দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক উৎপাদনের দিক থেকে যা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। দেশে তৈরি পোশাকের বাজার প্রায় ৫,০০০ কোটি ইউএস ডলারের। রপ্তানির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজার বিবেচনায় পোশাকের বৈচিত্র্য ও ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। জলবায়ুর প্রতিকূলতায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বাড়ছে, তেমনি তৈরি পোশাকের বর্জ্যের পরিবেশ সহায়ক রিসাইকেল বা পুনর্ব্যবহারে উৎপাদিত পণ্যের চাহিদাও এখন শীর্ষে। তথ্য বলছে ২০২২ সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল ৫৭২ কোটি ডলারের। ২০২৮ সাল নাগাদ যা ৬৮৬ কোটি ডলারে পৌঁছাবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। রিসাইকেল পোশাক উৎপাদন ব্যয়বহুল হলেও দেশে যে কয়টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে শীর্ষে সিমকো স্পিনিং ও টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো, যারা পুনঃব্যবহারযোগ্য তন্তু প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে ২০১৪ সালে। দেশের প্রথম এই প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্তত ২০টি দেশে। সাইক্লো প্রতি বছর ৩০ মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে, যাদের বার্ষিক বিক্রির পরিমাণ $১৫ মিলিয়ন। তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ২০২১ সালে যাত্রা শুরু করা সুইডিশ প্রতিষ্ঠান সাইক্লোন। সাইক্লো, যেটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জন্ম প্রথমে, ব্যবহার প্রথমে, এ কারণে ইট উইল গেট প্রায়োরিটি। এটার কাছাকাছি নকল করে কেউ অন্য কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে অথবা ট্রেডমার্ক ক্রিয়েট করে, তাহলে সেটার প্রায়োরিটিটা পরে আসে। অনেকগুলো দেশে ওনারা চাচ্ছেন যাতে সাইক্লো ব্র্যান্ড ইউজটা স্টপ করে দেয়। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন। সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, মানে আইনের ভায়োলেশন। নিজস্ব মেধাসত্ব কেড়ে নেওয়ার শঙ্কায় সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে সাইক্লোর ব্যবসা, নষ্ট হতে পারে ৮০০ কর্মীর কর্মসংস্থান। এতে সম্ভাবনাময় রিসাইকেল শিল্পের উদ্যোক্তা কমার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে। আমাদের যথেষ্ট লিগ্যাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন দেশে এই জিনিসটা মানছেন না। কেন? একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশি বোন। সো বাংলাদেশ ইজ এ LDC country, it comes from East Asia or Southeast Asia, so এদেরকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এইটাকে যদি আন্ডারমাইন করা হয় তাহলে এই রেসপেক্টটাকে ডিমিনিশ করা হবে অথবা ডাইলুট করা হবে। ইউরোপ সহ বিশ্বের প্রধান ক্রেতা দেশ যখন পরিবেশের সুরক্ষায় টেকসই ও রিসাইকেল পোশাকে জোর দিচ্ছে, তখন দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা ২৩৫টি। বিশ্বের সেরা ১০০টি কারখানার ৫০টি বাংলাদেশে। তাই ভবিষ্যতের বৈশ্বিক বাজার ধরতে রিসাইকেল কারখানা বাড়ানো দরকার বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।